फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आजकेर पर्वे एक बेबी शू बानिये देखाबो आपनादेर, एटा बेबी गार्लदेर जोन्नो। तो आशा करी भिडियोटी आजके खूब भालो लागबे आपनादेर। तो चलेन भिडियोर मूल पर्वे जावा जाक। आमी एखाने 4 प्लाई उल व्यवहार करछि और 11 नम्बर कुरुशी काटा। तो प्रथमे একটা স্লিপ নট করে চেন বানাবো 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন 10টা চেন বানিয়েছি। চেন 10 এখন উপরের একটা চেন স্কিপ করে सेकेंड जो चेनटा आछे एर मध्य हाफ डाबल क्रोशेट करब दुटो, एकटा सेम चेनटार मध्य दुटो। एखन नेक्स्ट जो चेनटा आछे एखाने एकटा हाफ डाबल क्रोशेट, नेक्स्ट दुटो, नेक्स्ट चेने तीनटे, नेक्स्ट चेने चारटे, नेक्स्ट चेनटार मध्य 5टा, चेने 6टा, नेक्स्ट 7टा। तो देखें 7टा चेनेर मध्य आमी 7टा हाफ डाबल क्रोशेट करे निয়েছি। लास्ट 8 नम्बर चेनटार मध्य एटार मध्य आमी 6टा हाफ डाबल क्रोशेट करब, एकटा दुटो तीनटे चारटे 5टा 6टा। एकटार मध्य आमी 6टा करेছি। এখন नेक्स्ट যে 7টা ডাবল হাফ ডাবল চেন আছে 7টা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম। তো এখান থেকে 7টার মধ্যেই 7টা হাফ ডাবল ক্রোশেট করব। এখান থেকে এই পর্যন্ত একটা একটা করে করব। দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। সাতটার মধ্যে একটা একটা করে লাস্ট যে এটা আছে এই যে চেনটা আছে এখানে দুটো হাফ ডাবল ক্রোশেট করব। দুটো হাফ ডাবল ক্রোশেট ফার্স্ট যে চেনটা রয়েছে এখানে শুরু করেছিলাম ওখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে এখানে একটা দুটো দুটো নিয়ে নেক্সট যেটা আছে এখানে দুটো হাফ ডাবল ক্রোশেট করব। একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট চেনে দেখুন 4টে হয়ে গেছে। এখন প্রত্যেকটা ঘরে একটা করে এই পর্যন্ত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। এখানে 6টা ডাবল ক্রোশেট আছে, 6টার মধ্যে দুটো করে মানে টোটাল 12টা ডাবল ক্রোশেট করতে হবে সেকেন্ড রাউন্ডে। 6টা। এখন প্রত্যেকটা ঘরে 7টার মধ্যে 7টা
করে দেখাচ্ছি। তো দেখেন এখন যে দুটো আছে ডাবল ক্রোশেট, একটা ঘরের মধ্যেই দুটো ডাবল ক্রোশেট, এখানে দুটো দুটো করে একটা চেনের মধ্যে দুটো দুটো করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। দুটো পাশে যে চেনটা রয়েছে দেখুন সাতটার মধ্যে সাতটা হাফ ডাবল ক্রোশেট করেছি। 8 নম্বরটা দুটো করেছি একটা চেনের মধ্যে, 9 নম্বরটাতেও দুটো হাফ ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট এই পর্যন্ত আমি করে নিয়েছি। তো এখানটা একটা গ্যাপ হয়ে রয়েছে, এখানে গ্যাপ হয়ে থাকবে আর কি, এখানে একটা হাফ ডাবল ক্রোশেট বানিয়ে নিলাম। নিয়ে ফার্স্ট যে দুটো চেন নিয়েছিলাম 2 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবারও এখান থেকে দুটো চেন, নেক্সট যে চেনটা আছে এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট চেনের মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট চেনটার মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট চেনটার মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট করব। তো বাকি যেগুলো এখানে একটা একটা করে করব এই পর্যন্ত। একটা একটা করে করব, 7টা ঘরে 7টা হাফ ডাবল ক্রোশেট এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখেন 7টা ডাবল ক্রোশেটের উপর আমার 7টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। 7টা হাফ ডাবল ক্রোশেটের উপর এখন এই যে ফার্স্ট এখান থেকে দুটো দুটো করে যে 6টা ঘর নিয়েছিলাম তার উপর দুটো দুটো করে 12টা হয়েছে সেকেন্ড রাউন্ডে। এখন থার্ড রাউন্ডটা করব। তো প্রথমে দুটো নেব, একটা দুটো, একটা চেনের মধ্যে দুটো করব, নেক্সট হচ্ছে একটা করব হাফ ডাবল ক্রোশেট, বাকি এদিকেও এখানে একটা করব। আগে দুটো, প্রথমে দুটো করেছি তারপরে একটা করেছি, তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের যে এই হাফ ডাবল ক্রোশেটের চেন আছে দুটো দুটো করে করে আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। লাস্ট ফিনিশিংয়ে যে দেখুন এখানে দুটো হবে এখানে একটা হবে, তো বাকি এখানে প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে হবে হাফ ডাবল ক্রোশেট। তো আমি করে দেখাচ্ছি। তো দেখেন প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের উপর আমি দুটো দুটো করে করেছি। প্রথমে কিন্তু আমি দুটো করেছি, তারপরেরটা একটা করেছিলাম, দুটো, তারপরে একটা। তো এখনো এখানে একটা করব, তারপরে দুটো, দুটো, তারপরে যে 7টা দেখুন এই পর্যন্ত 7টা রয়েছে, এখানে দুটো দুটো করে আছে, এর মধ্যে দুটো দুটো করে করব। তো 7টার ওপর 7টা হাফ ডাবল ক্রোশেট করে আমি তারপরে এইটা দেখাচ্ছি, একটা করে করব। দেখুন 7টার ওপর 7টা আমি করে নিয়েছি। তো এখন এখান থেকে দুটো দুটো করে করব, প্রত্যেকটা চেনের মধ্যে দুটো দুটো করে করব। একটা চেনের মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট করব। বাকি এখানে একটা করেছিলাম, এর উপরে একটাই করব, করে 2 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, দিয়ে চেন 1 চেন 2 নিয়ে এখন তো দেখেন এই যে ফার্স্ট এই যে ব্যাক সাইডে দেখুন দুটো লুপ দেখা যাচ্ছে, এইভাবে তুলে হাফ ডাবল ক্রোশেট, ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট, প্রত্যেকটা চেনের মধ্যে এইভাবে এখান থেকে রাউন্ড করে এইভাবে এই পর্যন্ত হাফ ডাবল ক্রোশেটের একটা রো করব। প্রত্যেকটা চেনের মধ্যে এইভাবে হাফ ডাবল ক্রোশেটটা করতে হবে। তো দেখেন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি এই পর্যন্ত। তো এখানে ফার্স্ট যে দুটো চেন নিয়েছিলাম এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে আবারও এখান থেকে দুটো চেন নিয়ে সেম জায়গায় সেম ঘরের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। এখন প্রত্যেকটা এর মধ্যে
হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এই যে এখানে করলাম। তো নেক্সট যে ঘরটা আছে এখানে হাফ ডাবল ক্রোশেট, একটার মধ্যে এখান থেকে পুরো 16টা ঘর, 16টা চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। তো আমার 1 2 3 4 5, আমি 16টা এইভাবে করে দেখাচ্ছি। তো দেখেন এই পর্যন্ত আমি করে নিয়েছি, প্রত্যেকটা চেনের উপর একটা করে। তো এখন এটা সেকেন্ড রাউন্ড চলছে আমাদের। একটা হাফ করেছি, এটা হাফ, দুটো হাফ ডাবল ক্রোশেট করে এক করে দিলাম। নেক্সট চেনটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব, আবারও সেম একটা, দুটো ঘরকে আমরা এক করে দেব। নেক্সট ঘরে একটা, আবারও একটা এক করে দিলাম। নেক্সট ঘরে একটা, দেখেন এখানে দুটো করেছি, দুটো ঘরকে আমরা এক করেছি, এখানে একটা, আবার দুটো ঘরকে এক করেছি, এখানে একটা, মিডলে একটা করে ঘর। তো দেখেন আমি এখান থেকে শুরু করেছি, দুটো ঘরকে এক করেছি, তো দুটো ঘরকে এক করেছি, এখান থেকে শুরু করেছি। এই যে দুটো ঘরকে এক করেছি, তাহলে আমাদের মাঝখানে একটা করে হাফ ডাবল ক্রোশেট করেছি, একটা করে। তো 1 2 3 4 5 6 7 8টা ডিজাইন হয়েছে আমাদের এখানে। দুটো ঘরকে আমরা এক করেছি 8টা। তো এখন আর মাঝখানে একটা করে বসিয়েছি হাফ ডাবল ক্রোশেট। এখন বাকি যে ঘরগুলো আছে এখানে একটা করে হাফ ডাবল ক্রোশেট এই পর্যন্ত করে আমি দেখাচ্ছি। তো দেখেন এখানে জয়েন্ট করে দিচ্ছি, জয়েন্ট করে আবারও দুটো চেন নিয়ে আবারও এখান থেকে হাফ ডাবল ক্রোশেট করব। তো এখান থেকে এই পর্যন্ত আমি প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে আমি দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে এই পর্যন্ত আমি করে নিয়েছি। তো এখন এই ডিজাইনের সামনে যে দুটো ঘরকে এক করেছিলাম সেই পার্টগুলো চলেছে। এখন কি করব, এখান থেকে এটা হাফ আর এই চেনটা তুলে হাফ, দুটো ঘরকে আমরা এক করে দেব। সেম এটা হাফ, নেক্সট যে ডাবল ক্রোশেট আছে এটাও হাফ, তুলে এক করে দেব। এটা হাফ আর হাফ করে এক করে দেব, হাফ এক করে দেব। তো আমি এই পর্যন্ত করব, যে কটা আছে সব কটাই তুলে এই ডিজাইন পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডেও আমরা 8টা ঘরকে এক করেছি, মানে 16টা ঘরকে আমরা এক করে দিয়েছি। এই যে তো এইভাবে আবারও প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। এখানে এইভাবে হাফ ডাবল ক্রোশেট করে এখানে জয়েন্ট করব, এখান থেকে এখানে করে জয়েন্ট করে দেবো, জয়েন্ট করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবারও এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে শুরু করব। তো এই যে একটা সিঙ্গেল ক্রোশেট আছে, এটাকে হাফ করব, এটাকে হাফ করব, করে তিনটাকে এক করে দেবো। নেক্সট এটাকে হাফ, এটাকে হাফ করে তিনটাকে এক করে দেব। এটাকে হাফ, এটাকে হাফ এক করে দেব, হাফ, এটাকে হাফ, পাশের যে সিঙ্গেল ক্রোশেট আছে ধরে হাফ করে দেব। তো দেখেন দেখুন আমাদের জুতোর শেপ চলে এসেছে। তো
এখানে আরেকটা রো করব আমরা, এই যে বাকি আছে। দেখুন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে একটা চেন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে, হাফ ডাবল ক্রোশেটের মাথায় একটা করে চেন, এইভাবে একটা পুরো রাউন্ডটা করে এখানে জয়েন করে সুতোটা কেটে ফেলবো। তো আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমি একটা সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করে সুতোটা কেটে এখানে একটা ফুল বানিয়েছিলাম, অ্যাটাচ করে দিয়েছি। খুবই কিউট, খুবই সুন্দর আর খুবই ইজি প্রসেসে বেবি শু তৈরি হয়ে গেছে। এটা বেবি গার্লদের জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।